আত্মীয় স্বজনরা অথবা পাড়াবসীরা এখান থেকে নিয়ে যাবে, যেখানেই মরণ হোক না কেন সেখান থেকে নিয়ে যাবে বাড়িতে। বাড়িতে নিয়ে যে যদি আপনি 4 তলায় থাকেন, 5 তলায় থাকেন, যদি আমি 4 তলায় 5 তলায় থাকি, আপনার আমার পরিবার টুকরা সন্তানগুলো পরিবার বর্গরা আপনারে আমারে 4 তলায় 5 তলায় উঠাবে না, 4 তলায় 5 তলায় আর কখনো উঠাবে না। নিয়ে যে বাড়ির উঠানে রেখে দিবে, অথবা যে জায়গা আছে নিচে ওই জায়গার মধ্যে রেখে দিবে। আর কলিজার টুকরা সন্তানগুলো বলবে, বাবা দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, মা দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। এই লাশ বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে, পছন্দ ধরে যাবে। দেখেন আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোরে এত ভালোবাসি, এত ভালোবাসতাম যে সন্তানরা আপনি আমি দুনিয়া ছেড়ে যাওয়া মাত্রই বলবেন এই লাশকে আর বেশিক্ষণ রাখা যাবে না, দুর্গন্ধ ছড়াবে, পছন্দ ধরে যাবে। যত তাড়াতাড়ি পারা যায় এই লাশকে দাফন করে দেওয়া হোক। সবাই কেউ বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে যাবে, কেউ কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে যাবে, কেউ কাফনের কাফনগুলো কিনে আনার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই একটা ব্যস্ততা শুরু হয়ে যাবে সকলের। সকলের শুধুমাত্র একটাই ব্যস্ততা থাকবে, একটাই ব্যস্ততা থাকবে, কিভাবে কেমনে সবাই মিলে আপনারে আবার এই দুনিয়ার জিন্দেগি থেকে তাড়াতাড়ি করে কবরের জগতে রেখে আসতে পারেন। এই চিন্তা চেতনা সকলের শুরু হয়ে যাবে। এই জন্য বলি বাবাজি, এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পরিপূর্ণ মুসলমান যতক্ষণ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে যারা ঈমানদার, এই সমস্ত ঈমানদাররা দুনিয়ার রাজা বাদশা কাউকে ভয় না করে ভয় করবে শুধুমাত্র একমাত্র আল্লাহকে। এই জন্য প্রকৃতপক্ষে ঈমানদার যারা, প্রকৃতপক্ষে মুমিন যারা, প্রকৃতপক্ষে আল্লাহ প্রিয় বান্দা যারা, এই সমস্ত আল্লাহওয়ালা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার পিছনে প্রাধান্য দেয় না, দুনিয়ার পিছনে সময় নষ্ট করে না। আল্লাহর প্রিয় বান্দা যারা, ঈমানদার যারা, তাকে অর্জন করেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা, তাদের সব সময় সর্ব অবস্থায় চিন্তা চেতনা হলো এই দুনিয়ার জিন্দেগিতে নেকির কাজ করবে কেমনে, এই দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করবে কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ, তাফসীরকারকেরা বলেন, তোমরা ভালো ভালো কাজের প্রতিযোগিতা করো, তোমরা ভালো ভালো কাজ করার জন্য একে অপরকে সহযোগিতা করো। এই যে দুনিয়াতে আমরা যে ব্যক্তি যত ভালো কাজ করব, যত বেশি থেকে বেশি ভালো কাজ করব, নেক আমল করব, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে তত মান মর্যাদাবান বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত দুনিয়ার জিন্দেগিতে বেশি থেকে বেশি ভালো কাজ করা। কারণ ঈমানদার যারা, এই সমস্ত ঈমানদাররা তাকওয়া অর্জন করে যারা, ঈমানদারদেরকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। যে ঈমানদাররা আল্লাহরে ভয় করে, যে ঈমানদাররা তাকওয়া অর্জন করে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ।
তোমরা একে অপরকে ভালো ভালো কাজে, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। এজন্য আমরা বেশি থেকে বেশি ভালো কাজ করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে বিশ্বাসীগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। হাক্কা তুকাতিহি, যেভাবে তাকওয়া অবলম্বন করা দরকার সেইভাবেই তাকওয়া অবলম্বন করো। অর্থাৎ তোমরা আল্লাহরে ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার সেইভাবেই ভয় করতে হবে। এই যে হাক্কা তুকাতিহি, মুফাসসিরিন কেরাম, তাফসীরকারকেরা এই শব্দের ব্যাখ্যা করেন, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করার মানে হলো আল্লাহর কোনো নাফরমানি করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে অস্বীকার করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনোভাবেই কুফরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহরে অস্বীকার করো, আমার সঙ্গে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। জনম দুঃখিনী মা যখন আমাদেরকে পেটে নিয়ে বেড়ায়, যখন আমাদেরকে পেটের মধ্যে রাখে, যখন আমাদের 4 মাস বয়স হয়, 4 মাস বয়স যখন হয়ে যায়, জনম দুঃখিনী মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জীবন দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এই 4 মাস আগে আমাদের জীবন থাকে না, আমরা মৃত, আমাদের কোনো শক্তি থাকে না, আমাদের জীবন থাকে না, তার মানে আমরা সেখানে মৃত, আমাদের রূহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কুনতুম আমওয়াতা, বান্দারে তোমরা তো মৃত, তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে যে জীবন দিয়েছেন, জীবন্ত করেছেন, বলেন তো এই জীবন আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, জীবন্ত করেছেন, কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, কিন্তু কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য যে তোমরা কে বেশি উত্তম আমল করতে পারো, কে উত্তম আমল করতে পারো, এটা দেখার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলা, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে উত্তম রূপে ভয় করে চলা, তার সঙ্গে কোনোভাবেই কুফরি না করা, কোনোভাবেই তাকে অস্বীকার করা, তার কোনো সৃষ্টিকে অস্বীকার না করা। তার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহর কোনো বান্দা যদি বলে যে এই সৃষ্টি আল্লাহর নয়, আল্লাহর কোন আয়াতকে যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে, আর যারা অবিশ্বাস করে,
আর যারা অস্বীকার করে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতগুলোরে অস্বীকার করে অবিশ্বাস করে মিথ্যা বলে প্রতিপন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার ওই সমস্ত লোকরা দোজখের অধিবাসী আগুনের অধিবাসী জাহান্নামের অধিবাসী এখন প্রশ্ন হলো যারা জাহান্নামের অধিবাসী হবে দোজখের অধিবাসী হবে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন তাদেরকে জাহান্নামের মধ্যে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন তারা চিরকাল সেখানে থাকবে তাদের অবস্থান হবে জাহান্নাম এই জন্য আল্লাহর কোন আয়াতকে আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর কোন সৃজনকে মিথ্যা বলে প্রতিপন্নত করার কারো শক্তি আছে নাই কারো কোনো শক্তি নাই যদি কোনো মুমিন যদি কোনো ব্যক্তি যদি কোনো ঈমানদার আল্লাহর কোন আয়াতকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে চায় সে আর ঈমানদার থাকবে না মুমিন থাকবে না সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে নাউযুবিল্লাহ এই জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে শুধু ভয় করলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বলেছেন এবং যথাযথভাবে ভয় করতে বলেছেন এরপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ও মুসলমানেরা বলেন তো আমাদের কার মরণ কখন আসবে কার মৃত্যুর সময় কখন আসবে কেউ বলতে পারবে নাকি কোনো বলার সুযোগ নেই কেউ জানিও না এই মসজিদ থেকে বের হতে পারবো কিনা মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যেতে পারবো কিনা এর নিশ্চয়তা কিন্তু আপনার নাই আমার নাই আমার বাবাজিরা অনেক মানুষ দেখা যায় যেমন অবস্থায় থাকে বাজারে গেছে কিংবা হাটে গেছে মাঠে গেছে বিভিন্ন জায়গায় যানবাহনে আছে যে কোনো জায়গায় থাকতে পারে যার মরণ যেখানে আছে সেখানেই মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে আমার বাবাজিরা মরণটা এসে হাজির হয়ে গেলে বাঁচাবার কোনো পথ থাকবে না পানিও বাঁচতে পারবো না কারো কোনো শক্তি নাই দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতাধর ব্যক্তি ছিল নমরুদ দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতাধর ব্যক্তি ছিল ফেরাউন দুনিয়ার জিন্দেগিতে শক্তিশালী ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি ছিল আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা এদের টাকা ছিল পয়সা ছিল অর্থ কড়ি ছিল ব্যাংক ব্যালেন্স ছিল জায়গা জমি ছিল ক্ষমতা ছিল জনগণ ছিল লোক ছিল কিন্তু তার উপরে দুনিয়ার জিন্দেগিতে টিকে থাকতে পারে না এই জন্য টাকা পয়সার বড়াই করা যাবে না টাকা পয়সা থাকলে অহংকারী হওয়া যাবে না শক্তি থাকলে ক্ষমতা থাকলে অহংকারী করা যাবে না অহংকারী হওয়া যাবে না বড়ত্ব প্রমাণ করা যাবে না বড়ত্ব প্রকাশ করা যাবে না কারণ এই বড়ত্ব অহংকার শক্তি তাকাব্বুরি চিরজীবন থাকে না বড়ত্ব শুধুমাত্র একমাত্র মালায় তারই যিনি আপনার আমার মালিক আল্লাহ এই জন্য বলি নমরুদের ফেরাউনের টাকা ছিল পয়সা ছিল অর্থ কড়ি ছিল ব্যাংক ব্যালেন্স ছিল কিন্তু তারা টিকে থাকতে পারেন নাই আমার বাবাজিরা কার মরণ কখন চলে আসবে কোন সময় চলে আসবে কেউ জানি না পরে যদি যায় মালাকুল মউত যদি হাজির হয়ে যায় আত্মীয় স্বজনরা অথবা পাড়াবাসীরা এখান থেকে নিয়ে যাবে যেখানেই মরণ হোক না কেন সেখান থেকে নিয়ে যাবে বাড়িতে নিয়ে যে যদি আপনি 4 তলায় থাকেন 5 তলায় থাকেন যদি আমি 4 তলায় 5 তলায় থাকি আপনার আমার পরিবার টুকরা সন্তানগুলো পরিবার বর্গরা আপনারে আমারে 4 তলায় 5 তলায় উঠাবে না 4 তলায় 5 তলায় আর কখনো উঠাবে না নিয়ে যে বাড়ির উঠানে রেখে দিবে অথবা যে জায়গা আছে নিচে ওই জায়গার মধ্যে রেখে দিবে আর কলিজার টুকরা সন্তানগুলো বলবে বাবা দুনিয়ার জিন্দেগি থেকে
চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, মা দুনিয়ার জিন্দগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। এই লাশ বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে, পছন্দ ধরে যাবে। দেখেন আপনি আমি দুনিয়ার জিন্দগিতে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোরে এত ভালোবাসি, এত ভালোবাসতাম যে সন্তানরা আপনি আমি দুনিয়া ছেড়ে যাওয়া মাত্রই বলবেন এই লাশকে আর বেশিক্ষণ রাখা যাবে না, দুর্গন্ধ ছড়াবে, পছন্দ ধরে যাবে। যত তাড়াতাড়ি পারা যায় এই লাশকে দাফন করে দেওয়া হোক। সবাই কেউ বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে যাবে, কেউ কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে যাবে, কেউ কাফনের কাফনগুলো কিনে আনার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই একটা ব্যস্ততা শুরু হয়ে যাবে সকলের। সকলের শুধুমাত্র একটাই ব্যস্ততা থাকবে, একটাই ব্যস্ততা থাকবে, কিভাবে কেমনে সবাই মিলে আপনারে আমার এই দুনিয়ার জিন্দগি থেকে তাড়াতাড়ি করে কবরের জগতে রেখে আসতে পারেন, এই চিন্তা চেতনা সকলের শুরু হয়ে যাবে। এই জন্য বলি বাবাজি, এই দুনিয়ার জিন্দগি চিরস্থায়ী জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পরিপূর্ণ মুসলমান যতক্ষণ হতে পারো না মৃত্যুবরণ করিও না। কার মরণ কখন এসে যাবে, কার মৃত্যু কখন চলে আসে যাবে, চলে আসবে, আমরা কেউই জানি না, কেউই বলতে পারি না। এই জন্য মরণ আসার পূর্বে যদি আমরা পরিপূর্ণ তাকওয়া অবলম্বনকারী হতে পারি, পরিপূর্ণ আল্লাহ ভীতি অর্জনকারী হতে পারি, আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকামের মেহমান বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুরা প্রেশানি হবে না, হতাশাগ্রস্ত হবে না, চিন্তিত হবে না, দুঃখিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত অপদস্থ হবে না, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, তারা দ্বিতীয় নাম্বার হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নাম্বার হলো তারা যারা তাকওয়াবান, অর্থাৎ আল্লাহ ভীতি যারা, তারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে, এবং আল্লাহ ভীতি অর্জন করেছে যারা, আল্লাহকে ভয় করে বাস্তব জীবন পরিচালনা করে যারা, অর্থাৎ তাকওয়া অবলম্বন করে নিজের বাস্তব জীবন পরিচালনা করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু বানায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু
বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ইমানদার, আমার এই সমস্ত ইমানদাররা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহরে ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। আমরা যারা ইমানদার আছি, নিজেদেরকে মুমিন বলে মনে করি, নিজেদেরকে ইমানদার বলে মনে করি, নিজেদেরকে বিশ্বাসী বলে মনে করি, আল্লাহওয়ালা বলে মনে করি, এই সমস্ত ব্যক্তি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, আর যারা মুমিন, আর যারা বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ঈমানদাররা, এই সমস্ত ঈমানদার ব্যক্তিদের আমি আল্লাহ হলাম বন্ধু, এই সমস্ত ঈমানদার ব্যক্তিদের আমি আল্লাহ হলাম অভিভাবক, বলি সুবহানাল্লাহ। যারা ঈমানদার যারা, তাদের অভিভাবক হলো আল্লাহ, ঈমানদার যারা তাদের বন্ধু হলো আল্লাহ। এই ঈমানদাররা যখন গুনার দিকে অগ্রসর হয়, বেঈমানদাররা যদি গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আমার ওই সমস্ত ঈমানদার বান্দাদের জীবনে অন্ধকারাচ্ছন্ন যে আছে, অর্থাৎ আমার ঈমানদার বান্দারা যে গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনার অন্ধকারাচ্ছন্নের মধ্যে চলে গেছে, গুনার গহ্বরে পৌঁছে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত ঈমানদার বান্দাগুলোরে ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে ইলান-নূর, আলোর পথ তথা আমার জান্নাতের পথে পরিচালিত করি। জোরে বলি সুবহানাল্লাহ। তাই ঈমানদার যারা, এদের জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং ওই গুনাহ থেকে বের করে আলোর পথ তথা জান্নাতের পথে পরিচালিত করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু فإذا هم مبصرون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানিয়ে দেন, ইন্না নিশ্চয় লাযী যারা ইত্তাকাউ, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার যে বান্দাগুলো তাকওয়া অবলম্বন করে চলে, তাকওয়ার সাথে চলে, আমি আল্লাহরে ভয় করে চলে, আমি আল্লাহরে ভয় করে নিজের বাস্তব জীবন পরিচালনা করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, আমার ওই সমস্ত বান্দাদেরকে যখন শয়তান কুমন্ত্রণা দেয়, যখন শয়তান কুমন্ত্রণা দেয়, কুচিন্তা দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময় আমার তাকওয়াবান বান্দাগুলো, আল্লাহ ভীতি অর্জনকারী বান্দাগুলো তাযাক্কারু, আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহরে স্মরণ করা মাত্রই ফাইদা হুম মুবসিরুন, আমার বান্দাদেরকে ওই গুনার পথ থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বের হয়ে আসতে যত রাস্তা দরকার, ওই রাস্তাগুলো দেখার জন্য আমার বান্দাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের মধ্যে তিনি এত সুন্দর করে আয়াতের ব্যাখ্যা লিখেছেন। বাবাজি, একজন আল্লাহওয়ালা ছিল, যুবক ব্যক্তি, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে এই যুবকের সম্পর্ক, আল্লাহওয়ালা যুবক, আল্লাহ ভীতি অর্জনকারী যুবক, তাকওয়া অবলম্বনকারী যুবক, আল্লাহ ভীতি অর্জনকারী যুবক। এই যুবক মসজিদের দিকে যায়, এই যুবককে শয়তান
বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, আল্লাহর পথ থেকে, আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এই যুবক যখন মসজিদের দিকে যায়, এই যুবককে শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য একজন নারীকে আক্রমণ করেছে। আর এই নারীর দ্বারা ওই যুবককে শয়তান কুপ্রস্তাব দেয়, গুনার কাজ করার জন্য প্রস্তাব দেয়। এই যুবক নারীর চক্রান্তের শিকার হয়ে, নারীর বাজারে পা দিয়ে শয়তানের ধোঁকায় পড়েছে, নারীর সঙ্গে প্রেমে রাজি হয়ে গেছে। এমন তো অবস্থায় ওই যুবতীর বেডরুম পর্যন্ত যখন এই আল্লাহওয়ালা যুবক চলে গেছে, গুনার কাজে লিপ্ত হওয়ার পূর্বে এই যুবকের মনে পড়ে গেছে আল্লাহর কথা। আমি যুবক আল্লাহরে ভয় করি, আল্লাহর প্রতি তাকে অবলম্বন করেছি, ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি। আমি তো আল্লাহরে ভয় করি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড় করান, আর যদি বলে বান্দারে, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে কেন গুনার কাজ করেছো, কেন জেনার কাজ করেছো, কেন শয়তানের ধোঁকায় পড়ে পর নারীর সঙ্গে গুনার মধ্যে লিপ্ত হয়েছো, এর জবাব দাও। এই যুবক গুনাহ করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্মরণ করে গেছে। স্মরণ করে যাওয়া মাত্রই যুবক সেই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে যখন লোক ডাকাডাকি শুরু হয়ে গেল, মানুষ কয়েকজন চলে এসেছে, এমন তো অবস্থায় যখন যুবককে পানি ছিটে দিয়ে যখন সুস্থ করে তোলা হলো, সুস্থ করে তোলার পরে ওই যুবক একটু পরে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন। এই খবর যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী নিয়ে এবং আরো কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে আসলেন। আসার পরে ওই যুবকের বাবারে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওই যুবকের গোসলের ব্যবস্থা করলেন এবং কাফন পরাইলেন, কবরের উপরে জানাজা করাইয়া কাফন করে দিয়া এরপরে ওই যুবকের বাবারে সুসংবাদ শোনাচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে সুসংবাদ শোনায় দিলেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের বাবারে বললেন, যে মানুষ, যে যুবক, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার সময়কে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত বান্দাদের জন্য দুইটা উদ্যান তথা দুইটা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ওই সময়কে ভয় করে, ওই সময় বলতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবার সময়কে ভয় করে দুনিয়ার বাস্তব জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদের জন্য দুইটা উদ্যান, দুইটা বাগান, দুইটা জান্নাত আমি আমার ওই সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহরে ভয় করি, এরপরে শয়তান কিন্তু আপনার আমার পিছু ছাড়বে না। এজন্য শয়তান কুমন্ত্রণা দেওয়ার প্রচেষ্টা করতেই থাকবে। কিভাবে রে আল্লাহর পথ থেকে, আল্লাহর দিন থেকে দূরে সরানো যায়, দূর করে দেয়া যায়। শয়তান চাবে তার বন্ধু বানাইতে, কিন্তু শয়তানের ডাকে কি সাড়া দেওয়া যাবে না। এজন্য আমাদের চিন্তা করতে হবে, আমি যদি এখন গুনার কাজ করি, এখন যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাই, আল্লাহর সামনে দাঁড়ায় এর জবাব কি দিব? কোনো জবাব কি আমাদের কাছে আছে? কি বলেন, আছে? কোনো জবাব আমাদের কাছে নাই।
এই জন্য আল্লাহ ভীতি অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগি পরিচালিত করতে হবে। যদি আল্লাহকে ভয় করে দুনিয়ার বাস্তব জীবন পরিচালনা আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে, وَيَجْعَلْ لَهُ مَخْرَجًا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদের বের হয়ে আসার জন্য, আমার ওই সমস্ত বান্দাদের বের হয়ে আনার জন্য, বিপদের রাস্তা থেকে, কঠিন রাস্তা থেকে বের করে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দেই, রাস্তা তৈরি করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হল বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন আর বললেন, সাহাবীরা আমার কাছে এমন আয়াত আছে, এই আয়াতকে আমি তোমাদেরকে বলবো না। যদি এই আয়াত আমি তোমাদেরকে বলি, তাহলে দুনিয়ার জিন্দেগিতে যত বিপদ আছে, সমস্ত বিপদ তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। আমার নবীরা সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই, শুনতে চাই। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর জানায় দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে চলবে, ওয়ায়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুক্তির রাস্তা, তাদের মুক্তির পথ তৈরি করে দিবেন। তার মানে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, ওই ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, ওই ব্যক্তি যদি মুসিবতে পড়ে যায়, ওই ব্যক্তি যে কোনো সমস্যায় পড়ে যাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার সমস্যা থেকে তারে সমাধান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার ওই সমস্ত বান্দাদের রিজিকের ব্যবস্থা এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব, আমার ওই সমস্ত বান্দারা তা কল্পনাও করতে পারবে না। এই জন্য অনেক সময় দেখা যায় এমন এক জায়গায় গেছি যেখানে এমন এমন পরিবেশের খাবার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, এমন এমন খাবারের ব্যবস্থা হয়ে যায় যে খাবারের চিন্তা আমরা করতেও পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদের জন্য এই ব্যবস্থা, যে সমস্ত বান্দারা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহরে ভয় করে চলে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তারে যখন কুরাইশের লোকেরা, মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে কুরাইশের কাফেররা, মক্কার কাফেররা যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেললেন, ধরে ফেলার পরে খুবাইবরে বলছেন, ও খুবাইব, তুমি ইসলাম ছেড়ে দাও, বিশ্ব নবীজিকে ভুলে যাও। খুবাইব বললেন, কাফেরের গোষ্ঠীরা, আমি নিজের জীবন শেষ করে দিতে পারি, এরপরেও আল্লাহর নবী বিশ্ব নবীরে বলতে পারবো না। এই কথা বলার পরে কাফেররা ডাক দিয়ে বললেন, ও কাফেররা ডাক দিয়ে বললেন তার সঙ্গী সাথীদেরকে খুবাইবরে বন্দী করে ফেলাম, 4 শিকের মধ্যে বন্দী করে ফেলাম, জেলখানার মধ্যে বন্দী করে ফেলাম, ঘরের মধ্যে বন্দী করে রাখো, আর খুবাইবরে কোনো খাবার দিবা না, কোনো খেতে দিবা না, কোনো পানি দিবা না, কোনো খাবার জাতীয় জিনিস খুবাইবরে দিবা না, খুবাইবরে ঘরের মধ্যে বন্দী করে রাখো। এইভাবে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু রে কাফেররা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। কোনো খাবার দেয় না, কোনো পানিও দেয় না। কয়েক মাস পার হয়ে গেল, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল। খাবাররা একদিন খোঁজ নেওয়ার জন্য খুবাইবের ঘরের মধ্যে চলে গেলেন কাফেররা। দেখি খুবাইবের কি অবস্থা, খুবাইবের কি অবস্থা। খাবারের জন্য মনে হয় মরে গেছে, অথবা তার শরীরটা কঙ্কাল হয়ে গেছে। কাফের গোষ্ঠীরা যখন দর্শনের জন্য খুবাইবের ঘরের মধ্যে যায়, যাওয়ার পরে দেখে খুবাইব আঙ্গুর খায়। বলেন সুবহানাল্লাহ। খুবাইব রে বলে, ও খুবাইব, তুমি খাবার পেলে কোথায়? তুমি কোথায় পেলে খাবার? তোমারে তো খাবার দেওয়া হয় নাই। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও কাফেররা, আল্লাহর দুশমনেরা, নবীজির দুশমনেরা, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি, যে নবীর পিছনে ঘুরে ঘুরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেই রব্বে কারীম আরশের মালিক আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার আমারে দান করেছে। এই জন্য বলি বাবাজি, এমন এমন সময় আছে যে সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন খাবারের ব্যবস্থা আপনার আমার জন্য করে দিবেন, সেটা আপনি এবং আমি কল্পনা করেও বের করতে পারবো না, চিন্তাও করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। শুধু এটাতেই শেষ না, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান পেটে আসার পরে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে আসার পরে তাকে যখন বিভিন্ন প্রকারের গালিগালাজ করে তাকে যখন ঘর থেকে বের করে দেয়া হলো, তিনি যেখানে চলে গেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার পৌঁছায় দিয়েছেন। বলি সুবহান।